ব্যাংককে ইউনুস মোদি বৈঠক, হাসিনাকে ফেরত সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, নির্বাচন আয়োজন অগ্রাধিকার, বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের শুল্কারোপের নতুন ঘোষণায় বৈশ্বিক বাণিজ্যে তোলপাড়, ধস নেমেছে শেয়ার বাজারে, রেকর্ড দরপতন ডলারের। ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ, ছুটির দিনে বাস, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে ভিড়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় দুপুর 1টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই নেতার বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা, গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির নবায়ন, তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুই নেতার এই বৈঠক হয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক হল নরেন্দ্র মোদীর। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রার। স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার পর দুই নেতার উপস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে একটি যৌথ সমঝোতার স্মারক সই করে বাংলাদেশ ও থাইল্যান্ড। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের। এদিকে জাতীয় নির্বাচনী অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ তার সরকার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। সকালে বিমস্টেক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সদস্যভুক্ত দেশগুলোর নেতারা। সম্মেলন বক্তব্যের শুরুতেই মিয়ানমার ও থাইল্যান্ডের সম্প্রতি আঘাত হানা ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, টেকসই সমৃদ্ধির জন্য শক্তিশালী ও সুদূরপ্রসারী সংস্কারের অঙ্গীকারাবদ্ধ অন্তর্বর্তী সরকার। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে এই অঞ্চলে অস্থিরতার শঙ্কার কথা উল্লেখ করে মিয়ানমারকে সম্পৃক্ত করে রাখাইনে স্থিতিশীলতা আনতে দৃশ্যমান কর্মসূচি নেয়ার আহ্বান জানান। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাবার পরিবেশ তৈরিতে জোর দেন তিনি। বিমস্টেক অঞ্চলের জন্য 4টি প্রস্তাব উপস্থাপন করেন তিনি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানী ফিরছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চের যাত্রীরা জানিয়েছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারছেন তারা। এদিকে ঢাকায় কাটেনি ঈদের আমেজ, ফাঁকা সড়কে চলাচল করছে নগরবাসী। বেসরকারি, চাকরিজীবী ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ নগরীতে ফিরতে শুরু করেছেন। শুক্রবার রাজধানীর কমলাপুর স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় বেড়েছে। পরিবার পরিজন নিয়ে ঢাকায় ফেরা যাত্রীরা জানিয়েছেন এবারে ট্রেন যাত্রা ছিল কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই। সড়ক পথেও ঢাকা ফিরছে মানুষ। সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালে থামছে বিভিন্ন জেলার বাস। এদিকে লঞ্চেও ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সরকারি ছুটি বেশি হওয়ায় শনিবারও ঢাকামুখী যাত্রীদের চাপ আরও বাড়বে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই নেতার বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা, দুই দেশের মধ্যে গঙ্গা চুক্তির নবায়ন, তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শুক্রবার স্থানীয় সময় দুপুরে 1টায় ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় আধা ঘন্টার এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক হল নরেন্দ্র মোদীর। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দুই নেতার বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রার। স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার পর দুই দেশের নেতার উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও থাইল্যান্ড। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চের যাত্রীরা জানিয়েছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারছেন তারা। এদিকে এখনও ঈদের আমেজ কাটেনি রাজধানীতে ফাঁকা ঢাকার সড়কগুলো। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। ঈদ উল ফিতরের ছুটি শেষে অনেকেই ঢাকা ফিরতে শুরু করেছেন, তাই যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে ঢাকার প্রবেশ মুখের সড়ক, টার্মিনাল ও স্টেশনগুলোতে। শুক্রবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় বেড়েছে। বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ নগরীতে ফিরেছেন। তারা জানিয়েছেন এবারও ট্রেনে আসা যাওয়া ছিল কোনো ঝামেলা বা ভোগান্তি ছাড়াই। এবার খুব ভালোভাবে যাতায়াত করতে পারছি, কোনো রকম ভোগান্তি মধ্যে আমি পড়ি না ব্যক্তিগতভাবে। ছুটি শেষ, এই জন্য এখন ট্রেনের টিকিট পাইছি সহজেই, এই জন্য আসা হয়েছে। আমাদের ছুটি শেষ হয়ে গেছে, সামনে পরীক্ষা আছে, প্রাইভেট কোচিং এগুলো আছে, এই জন্য আগে আসছি, পরে তো জ্যাম পড়তে পারে। কুরবানিতে যাই অনেকদিন বেড়ামো, তাই জন্য চলে আসলাম তাড়াতাড়ি। যাওয়ার সময় আমি ট্রেনটা অনেক আগে চলে এসেছে, এটা ভালো ছিল যে রাইট টাইমে ছাড়ছে, কিন্তু আসার সময় ট্রেনটা 2 ঘন্টা প্রায় লেট ছিল। দক্ষিণ ও পূর্বাঞ্চলের মানুষ ফিরছেন সড়ক পথে। সায়দাবাদ ও গাবতলী বাস টার্মিনালে থামছে বিভিন্ন জেলার বাস। মহাসড়কে যানজট ও যাত্রাপথের ভোগান্তির আশঙ্কায় অনেকেই আগে ফিরেছেন। একবার ক্লিয়ার রাস্তা ছিল, কোনো ঝড় ঝামেলা ছিল না। ঈদ আল্লাহর রহমতে ভালোই করেছি, সবকিছু আল্লাহর রহমতে ভালোই হয়েছে। 7টার সময় গাড়ি চড়ছি, এই যে লোকাল গাড়ি জেএম ট্রাভেলস, এই এসে নামলাম, ও একবারে কোনো জ্যাম নাই। যাইতে একটু কষ্ট হয় না, আসতে আরো কষ্ট হয়নি আর কি। পরিবারের সাথে ঈদ করতে পেরে অনেক ভালো লাগছে এবং আমি এইমাত্র ঢাকায় ফিরলাম, কোনো যানজট ছিল না। সিরাজগঞ্জ থেকে খুবই ইজিভাবে চলে আসছে এবং অনেক আনন্দিত যে কোনো জ্যামও ছিল না, ভালো লাগতেছে। এদিকে লঞ্চেও ঢাকায় ফিরেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সরকারি ছুটি বেশি হওয়ায় শনিবারও ঢাকামুখী যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটির প্রভাবে রাজধানীর বাজারে মুরগি ও গরুর মাংসের দর কমেছে। কাঁচামরিচ, পেঁপে ও টমেটো ছাড়া বেশিরভাগ শাকসবজির দামও কমেছে। চাহিদা কম থাকায় মাছের বাজারও ভর্তি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ঈদের ছুটির কারণে এখনও অনেকটাই ফাঁকা রাজধানীর কারওয়ান বাজার। ক্রেতা কম থাকায় এখনও বন্ধ বেশিরভাগ দোকানপাট। চাহিদা কমায় ব্রয়লার ও সোনালী মুরগির দামও কমেছে বেশ খানিকটা। ঈদের আগে সপ্তাহ আমরা সোনালী বেচছি 290-300 টাকা, আর এই সপ্তাহ ঈদের পরে আজকে বেচতেছি 290-300 টাকা। ব্রয়লার মুরগিটা বেচতেছি 190-200 টাকা। এখন ঠিকই আছে, 200 টাকা করে নিল ব্রয়লার। আমি মনে করি যে এটা সহনীয় পর্যায়ে। কারওয়ান বাজারের কাঁচা বাজারও প্রায় ক্রেতা শূন্য। চাহিদা কম থাকায় সবজির দরও কমেছে। বেশিরভাগ শাকসবজি মিলছে 30 থেকে 50 টাকার ঘরে। ঈদের আগে সবজির দাম একটু বেশি ছিল, এখন কম। এটা তো আমি নিলাম হলো ঈদের আগে 60 টাকা, আজকে আবার আমাদের 40 টাকা। হ্যাঁ, অবশ্যই কম। মাছের দাম স্বাভাবিক, বেশি না, কিন্তু মনে হয় যখন লোকজন আসা শুরু করছে দাম বেড়ে যাবে। এখন মোটামুটি স্বাভাবিকই আছে। কাঁচামালের ব্যাপার তো, মানুষের চাহিদা বাড়লে এটার উপর ডিপেন্ড করে সব কিছু। এই খায় না, এই পায় না। চাপ নেই মাছের বাজারেও। ক্রেতা উপস্থিতি কম থাকায় বেচাকেনাও কম। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ওভারঅল মাছের দাম একটু বেশি, যেমন কাতল মাছের দাম আমরা সাধারণত কিনি 300-350 এর মধ্যে, ওটা এই 350-র মতন দাম। এইদের পরে কেজিতে সব মাছ 100 টাকা কমে আছে ভাই। আচ্ছা, কমা তো বড় কথা না, নিব কে? কোনো তো কিতেই নাই গিয়া, কার কাছে বেশি? সামনে যদি কিতে না থাকে আরো মাছের দাম কমবো। তবে নতুন করে বাড়েনি আর চালের দাম। ঈদের আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে বেশিরভাগ চিকন ও মোটা চাল। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল।